আমার নবী রাহমাতুল লিল আলামিনকে একজন সাহাবা দাওয়াত দিলেন। নবী আমার তার দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করার পরে আমার নবী যখন ওই সাহাবীর বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পরে আমার নবী প্রথমে তার বাড়ির বাইরে থেকে একবার সালাম দিলেন। একবার সালাম দেওয়ার পরে ওই সাহাবা এবং তার স্ত্রী ঘরের ভিতরে আস্তে করে সালামের জবাব দিছে, কিন্তু জবাবের আওয়াজটা আমার নবীর কান মোবারকে পৌঁছায় নাই। সে ইচ্ছা করে সালামের জবাবটা আস্তে আস্তে দিছে যাতে আমার নবী না শুনতে পায়। আমার নবী দ্বিতীয়বার আবার তাকে সালাম দিলেন। দ্বিতীয়বার সালাম দেওয়ার পরে ওই সাহাবা আবারও আস্তে আস্তে সালামের জবাব দিলেন যাতে আমার নবী না শুনতে পায়। আমার নবী শরীয়ত অনুযায়ী আরেকবার সালাম দিলেন। তৃতীয়বার সালাম দেওয়ার পরে আমার নবী তৃতীয়বার সালাম দেওয়ার পরে কোনো জবাব আসলো না, অর্থাৎ তৃতীয়বার ওই সাহাবা আস্তে আস্তে সালামের জবাব দিলেন, কিন্তু আমার নবী সালামের জবাব শুনতে পাইল না। নবী আমার সালামের জবাব না শুনতে পাইয়া আমার নবী শরীয়ত অনুযায়ী তার বাড়ি থেকে চলে যাচ্ছে। যখন বাড়ি থেকে কিছু দূর চলে গেল, ওই সাহাবা দৌড়াইয়া গিয়ে আমার নবীর কদম মুবারকে ধরছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বিয়াদবি করার জন্য সালামের জবাব দিই। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না। সুবহানাল্লাহ। নবী কি যে সালামটা দিছে এটা মেরাজের রাত্রির সালাম। যেখানে সুন্নত হলো আপনি একজন আলেমকে জিজ্ঞাসা করবেন, যে বেড়াইতে যাবে, যে মেহমান হয়ে যাবে, ওই ব্যক্তি বাড়িওয়ালাকে সালাম দিবে, এটা হলো সুন্নত। যেই ব্যক্তির কাছে আপনি যাবেন, অর্থাৎ যার বাড়ির মধ্যে আপনি যাবেন, আপনি মেহমান হয়ে যাবেন, তাহলে সুন্নত হলো মেহমানে সালাম দিব মেজবানকে। সালামের কথা যখন আসছে কিছু কথা বইলা দিয়া যায়। কিছু কিছু সময় সালামের নিষিদ্ধ আছে। নামাজের মধ্যে থাকলে সালাম দেওয়া যাবে না। কেউ যদি তাসবিহ পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, সালাম দেওয়া যাবে না। কেউ যদি মাথার উপরে ভারী কোনো জিনিস থাকে তাকে সালাম দেওয়া যাবে না। কেউ যদি এই অপবিত্র একটা স্থানের মধ্যে দাঁড়িয়ে থাকে তাকে সালাম দেওয়া যাবে না। কেউ যদি বাথরুমের ভিতরে থাকে, পরিবেশটা যদিও পরিবেশটা একটু খারাপ, কিন্তু এটার ভিতরে গেলে মানুষ অপবিত্র হয় না। ইস্তিনজা করলে অপবিত্র হয়, তাহলে তার ওযু করা লাগে। তাহলে অপবিত্র একটা স্থানের মধ্যে থাকলে তাকে সালাম দেওয়া যাবে না। 10 জন মানুষ রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, 10 জন মানুষের মধ্যে একজন মানুষ যদি আলাদা রাস্তাটা চইলা যায়, যেই ব্যক্তি চইলা যাবে ওই ব্যক্তি সালাম দেওয়া হলো সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে সালাম দেওয়ার কিছু কিছু জায়গা আছে। সুন্নত হলো যেই ব্যক্তি সালাম দিবে ওই ব্যক্তি হবে মেহমান, অর্থাৎ যার বাড়িতে যাবে ওই ব্যক্তি হলো মেজবান, যিনি যাবে ওই ব্যক্তি হলো মেহমান। তাহলে সুন্নত হলো যে মেহমান হয়া যার বাড়িতে যাবে তাকে সালাম দিবে। কিন্তু আমার নবী গেলেন আল্লাহর দরবারে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। সুন্নত অনুযায়ী নবী আল্লাহকে সালাম দিব, কিন্তু সালাম দিয়া দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিয়া দিছে। সালামের কথা বলতে গিয়ে আরেকটা কথা আমি বলি যে মেহমান সালাম দেওয়া সুন্নত। বাড়ির মধ্যে যাবেন, যায়া একবার সালাম দিবেন। যদি সালামের জবাব না আসে তাহলে আরেকবার সালাম দিবেন। যদি দ্বিতীয়বার সালামের জবাব না আসে তাহলে তৃতীয়বার সালাম দিবেন। তৃতীয়বার সালামের পর যদি জবাব না আসে তাহলে বুঝতে হবে এই বাড়ির মধ্যে পুরুষ মানুষ নাই। আর এখন তো বর্তমানে গিয়া কই সলিমউদ্দিন বাড়িতে আসুনি, এটা নবীর সুন্নত না। সুন্নত হলো আগে বাহিরে তাইকা একবার সালাম দিতে হবে। যদি জবাব না আসে তাহলে
তাহলে আরেকবার সালাম দিতে হবে, যদি জবাব না আসে তাহলে আরেকবার সালাম দিতে হবে। এটাই হলো আমার নবীর শরীয়ত। তিনবার যদি সালামের জবাব না আসে তাহলে আপনি বাড়ি থেকে মনে করবেন বাড়ির মধ্যে পুরুষ মানুষ নাই, তাহলে শরীয়ত অনুযায়ী আপনাকে এখান থেকে বাড়িতে চলে আসতে হবে, ওই বাড়ি থেকে আপনাকে চলে আসতে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে একজন সাহাবা দাওয়াত দিলেন। নবী আমার তার দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করার পরে আমার নবী যখন ওই সাহাবীর বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পরে আমার নবী প্রথমে তার বাড়ির বাইরে থেকে একবার সালাম দিলেন। একবার সালাম দেওয়ার পরে ওই সাহাবা এবং তার স্ত্রী ঘরের ভিতরে আস্তে করে সালামের জবাব দিছে, কিন্তু জবাবের আওয়াজটা আমার নবীর কান মুবারকে পৌঁছায় নাই। সে ইচ্ছা করেই সালামের জবাবটা আস্তে আস্তে দিছে যাতে আমার নবী না শুনতে পায়। আমার নবী দ্বিতীয়বার আবার তাকে সালাম দিলেন। দ্বিতীয়বার সালাম দেওয়ার পরে ওই সাহাবা আবারও আস্তে আস্তে সালামের জবাব দিলেন যাতে আমার নবী না শুনতে পায়। আমার নবী শরীয়ত অনুযায়ী আরেকবার সালাম দিলেন। তৃতীয়বার সালাম দেওয়ার পরে আমার নবী তৃতীয়বার সালাম দেওয়ার পরে কোনো জবাব আসলো না, অর্থাৎ তৃতীয়বার ওই সাহাবা আস্তে আস্তে সালামের জবাব দিলেন, কিন্তু আমার নবী সালামের জবাব শুনতে পাইল না। নবী আমার সালামের জবাব না শুনতে পাইয়া আমার নবী শরীয়ত অনুযায়ী তার বাড়ি থেকে চলে যাচ্ছে। যখন বাড়ি থেকে কিছু দূর চলে গেল, ওই সাহাবা দৌড়াইয়া গিয়ে আমার নবীর কদম মুবারকে ধরছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বিয়াদবি করার জন্য সালামের জবাব দেই, আমি বিয়াদবি করতে চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে বিয়াদবি করতে চাই নাই গো নবী। আমার নবী ডাক দিয়া কই, তুমি কি সালাম শোনো নাই? ইয়া রাসূলুল্লাহ, আমি সালাম শুনেছি, আমি জবাবও দিছি, তাহলে আজকে কেন তুমি জবাব দিছো? আমি তো শুনতে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি হইলেন আল্লাহর হাবিব। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর, কাউকে আল্লাহ তার বাড়িতে মেহমান বানায় নেয় নাই, আপনাকে নিয়েছে। কিন্তু আপনি হইলেন আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনার জবান মুবারকে কখনো জুত কথা শুনতে পারি নাই, আপনার জবান মুবারকে কখনো মিথ্যা কথা শুনি নাই, আপনার জবান মুবারকে কখনো ছল চাতুরি শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মুবারকের জন্য, এই জবান মুবারকে একটু দোয়া পাওয়ার জন্য আমি প্রথমে আপনার সালামের জবাব দেই নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমার নবী তার জন্য দোয়া করলেন, সালাম মানে হলো তো দোয়া। তো নবী যখন তার জন্য দোয়া করলেন, সাহাবা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি প্রথমবার আপনাকে সালামের জবাবটা দিতাম, দ্বিতীয়বার তো আমার জন্য আর দোয়া করতেন না, মানে সালাম দিতেন না। এই জন্য আমি আস্তে আস্তে জবাব দিছি যাতে করে আপনি আমার জন্য আবার এই পবিত্র জবানে আবার দোয়া করেন। এই জন্য আমি দ্বিতীয়বার আবারও আস্তে জবাব দিছি যাতে করে আপনি না শুনেন, আবার আমার জন্য আপনি দোয়া করেন। সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করি আপনার সালামের জবাব আস্তে করে দিছি আপনার জবান থেকে দোয়া পাওয়ার জন্য। আমার নবী তার জন্য দোয়া করে দিলেন।